ভয়ঙ্কর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এত বিধিনিষেধ কেন করা হয়েছে, কেন তারা ভগবানের প্রতি মনোনিবেশ করবে, স্নান করে তারা কেন রান্না করবে না, তার বৈজ্ঞানিক কারণ কি সেটা জানলে অবাক হয়ে যাবেন। তাহলে শুনুন বন্ধুরা, আজকে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য থেকে প্রমাণ পাওয়া যায় যে চন্দ্রগ্রহণের সময় কোনো ইফেক্ট পড়ে না নর নারীদের ওপর, যেটা আমাদের সনাতন ধর্মও বলে। কিন্তু গর্ভবতী নারীদের ক্ষেত্রে কি হয়? বিজ্ঞান বলছে মাত্র 5 মিনিটের আলো অন্ধকার পরিবর্তনও মানুষের জীববাহিক ঘড়ি অর্থাৎ এই বায়োলজিক্যাল ক্লক বদলে দিতে পারে। আর গর্ভ অবস্থায় সার্কাডিয়ান ডিসরাপশন প্রমাণিতভাবে ঝুঁকি বাড়ায়। তাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের হঠাৎ অন্ধকার গর্ভবতী নারীদের ওপর সামান্য প্রভাব ফেলতে পারে। এটা কেবল কুসংস্কার নয়, এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তিও আছে। সনাতন ধর্মের প্রাচীন ঋষিরা আগে থেকেই জানতেন, এই জন্যই তারা চন্দ্রগ্রহণের দিন এই গর্ভবতী নারীদের কিছু রেস্ট্রিকশন দিয়েছে। এই সময় ভগবানের প্রতি মনোনিবেশ হতে বলেছে, অর্থাৎ মন্ত্র জপ করা, মালা জপ করা। এটা যত পড়বে তারা তত ভগবানের প্রতি মনোনিবেশ হবে, ঈশ্বরের প্রতি মনোনিবেশ হবে। ফলে সেই নেগেটিভ এনার্জি, যে বায়োলজিক্যাল ক্লক দেহের যে নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে তারা বাঁচতে পারবে। ঠিক সেই কারণেই স্নান করে মন্ত্র জপের মাধ্যমে মালা জপ করার কথা বলা হয়েছে। ওটা আজকে বলার ছিল, আশা করি বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ।